হ্যাঁ, এটা আমার হচ্ছে সেকেন্ড টাইম ভোট। না, ভোট দিতে পেরে ভালো লাগছে। এখনো সবকিছু সুষ্ঠুভাবেই মনে হচ্ছে। তো আমি দিয়ে খুব খুশি। হ্যাঁ, এবার ২ টা দিয়েছি। গণভোট এটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট, সংসদ নির্বাচনের ভোট। হ্যাঁ। নির্বাচনের ভোট। তো গণভোট বিষয়ে আপনি ভোট দিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো সেখানে আপনি গণভোটটা কি বুঝেছেন আসলে? হ্যাঁ, আমি মানে ওখানে আপনার যে ৪৮ টার মতো সংশোধন আছে খুব সুন্দর যতটুকু মানে আমি খবরের মাধ্যমে জানতে পেরেছি। তো ওইগুলো সবকিছু জেনেই আমি আমার মানে সিদ্ধান্তটা ওখানে আমি দিয়েছি আরকি। কেমন লাগলো? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। এখন আসলে সত্যি বলতে গেলে কি আসলে আপনার এখানে আছে আপনার মানে অনেকগুলা মতামত আছে আপনার হ্যাঁ এর পক্ষে যাবে, কিছু মতামত না আছে। কিন্তু এখন ওনারা তো অপশনই রাখছে ২ টা। তো এখন ধরেন আপনার যদি ২-১ টা পছন্দ না হয় তখন আপনি কি করবেন? এটা আসলে এভাবে করা উচিত না। নরমালি হচ্ছে আপনার ২ থেকে ৩ টা কোয়েশ্চেন দিয়ে ওখানে আপনার হ্যাঁ, হ্যাঁ না দিলে ওইটা ভালো হতো। আর বাকিগুলো হচ্ছে যারা সংসদ প্রতিনিধি যারা নির্বাচিত হবে তারাই হচ্ছে আপনার ভোটটা মানে জিনিসটা ঠিক করলে ভালো হতো। কারণ তো আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করতেছি অ্যাসেম্বলিতে যে না আমাদের পক্ষ থেকে উনারা যাবে। তাহলে উনারই তখন আমাদের জনগণের জন্য যেটা ভালো হবে সেটাই উনারা করবে। এটা আজকের মানে ভোটের জন্যই তো এটা মেইন কথা। এখন গভর্নমেন্ট যেটা বুঝেছে সেটা করেছে। তো তো তখন তো ইচ্ছে ছিল যে মানে ভালো একটা প্রতিদ্বন্দ্বী হবে। সেটা এখন আবার পেয়েছি। যে এখন দেখা যাক কি হয়। আগামীতে যারাই সরকার গঠন করুক তাদের কাছে আপনার প্রত্যাশা কি? তাদের কাছে প্রত্যাশা হচ্ছে আমরা বাংলাদেশী, আমরা বাঙালি, আমাদের দেশটা যেন তার সুন্দরভাবে পরিচালনা করে। বিগত যত সরকার হচ্ছে চালিয়ে গেছে তারা যেন এখন আরো একটু পরিশুদ্ধ হয়ে যেন তারা দেশটাকে রিপ্রেজেন্ট করে। দেশটা আমাদের। দেশটা আমরা মানে আমরা বিশ্বের মধ্যে যেন আমরা বাংলাদেশী হিসেবে থাকতে পারি। কি যেন আমাদের কেউ ছোট ভাবে না দেখে সেটাই আমরা চাই।